পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষার দাবিতে রামগড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনরায় স্থাপন, গুচ্ছ গ্রামবাসীদের ভূমি দখল বন্ধ সহ বিভিন্ন দাবিতে উত্তাল রামগড়। পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা রক্ষায় সেনা ক্যাম্প পুনরায় স্থাপন, গুচ্ছ গ্রামের ভূমি বেদখল বন্ধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং দেশি বিদেশি ষড়যন্ত্র বন্ধের দাবিতে আজ ৫ মার্চ বুধবার সকাল ১১টায় রামগড় বাজার হাই প্লাজা প্রাঙ্গণে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত বাঙালি নেতা মোহাম্মদ খুরশেদ আলম তার বক্তব্যে বলেন, আমাদের বেদখল সম্পত্তিগুলো আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। আমরা যারা গুচ্ছগ্রামে আছি আমাদেরকে পুনর্বহালের ব্যবস্থা করতে হবে। আমাদের জায়গাগুলো আমাদেরকে ফিরিয়ে দিয়ে আমাদের নিরাপত্তা দিতে হবে। বাংলাদেশ সরকার আমাদেরকে নিরাপত্তা দিতে বাধ্যপরিকর। আমি রমজান মাস হিসেবে আসলে বেশি বক্তব্য দেওয়ার সুযোগ নাই, আরো অনেকে বক্তব্য দেবেন। এখানে যারা এসেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর উপস্থিত বাঙালি ছাত্র নেতা ও ইউথ গ্রুপের সদস্য মোহাম্মদ কপিল উদ্দিন বলেন, প্রিয় সংগ্রামী জনতা, আজকে এই মুহূর্তে আমাদের বিক্ষোভ মিছিলে যে সমস্ত ভাইয়েরা রোজা রেখে এই মিছিল অংশগ্রহণ করেছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আসলে আমরা যারা পার্বত্য এলাকায় আছি আমরাই বুঝতে পারি আমাদের মাত্র এই ৩ পার্বত্য জেলা গৃহীত এই বাংলাদেশের বাকি ৬১টি জেলা জানে না যে আমাদের পার্বত্য জেলা কতটা দুঃখজনকভাবে কতটা দুর্ভোগে আছে। আমরা নিজের ঘরে বাইরের জমিতে যদি আমরা যেতে চাই আমাদের ছাদে দিতে হয়। আমরা যদি আমাদের পাহাড়ে যেতে চাই আমরা কাঠ কামার করতে চাই আমাদের ছাদে রেখে দিতে হবে। আমরা কি এই মঞ্চ আমরা প্রতিরোধ করে তুলতে পারি? আমরা এক পার্বত্যভাবে আমাদের এই পার্বত্য জেলাকে আমরা স্বাধীন করতে চাই। যারা আমাদের পক্ষে আসবে আমাদেরকে বাধা দিবে আমরা সেই প্রতিরোধ করে তুলব। আমরা দেখতে পাই আমাদের ঘরবাড়ি কেন হামলা করা হয়, আমাদের মালামাল কেন লুট করা হয়। আমরা সর্ব অবস্থায় আমাদের প্রিয় বাঙালির প্রতি আহ্বান থাকবে আমরা সকল বাঙালি ঐক্যবদ্ধভাবে আমরা তাদের বিরুদ্ধে প্রতিহত করব এবং আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসন ভাইয়েরা আমাদের দুঃখ গুরু প্রিয় অন্তর্বর্তী সরকারের প্রতি বিনীত আহ্বান, আমাদের বাঙালিদের প্রতি আমরা দুঃখ আপনারা বুঝেন আমরা পার্বত্য এলাকায় কতটা কষ্টে কতটা দুঃখে আছে। আপনি এই প্রশাসন আমাদের পাশে থাকার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। এবং প্রিয় সংগ্রামী জনতা, সবাই সংক্ষিপ্ত থাকার কারণে রমজানে আর কিছু বলার সময় নেই, সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরো অন্যান্য বক্তব্য প্রদানকারীদের মধ্যে মোহাম্মদ হানিফ মিয়া বলেন, পার্বত্য চট্টগ্রামের স্থিতিশীলতা নষ্ট করতে একটি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দ্রুত সেনা ক্যাম্প পুনরায় স্থাপন ও অবৈধ অস্ত্র উদ্ধার করা না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বলে তারা আশঙ্কা প্রকাশ করে এবং গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইউনুস ৬ দফা দাবি পেশ করেন ও তার বক্তব্যে বলেন, দাবিগুলো আমি আবারও পুনর্ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আমাদের ১ নম্বর দাবি হচ্ছে গুচ্ছগ্রামবাসীদের সকল বেদখলকৃত ভূমি উদ্ধার করতে হবে। আমাদের ২ নম্বর দাবি হচ্ছে সকল গুচ্ছগ্রামবাসীকে অবিলম্বে নিজ নিজ বাস্তবিকায় পুনর্বাসন করতে হবে। আমাদের ৩ নম্বর দাবি হচ্ছে গুচ্ছগ্রামবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের ৪ নম্বর দাবি হচ্ছে বাদ করা গুচ্ছগ্রামবাসীদের তালিকা তৈরি করে সকলকে গুচ্ছগ্রামের রেশনিং সুবিধা নিশ্চিত করতে হবে। আমাদের ৫ নম্বর দাবি হচ্ছে গুচ্ছগ্রামবাসীদের স্বাবলম্বী হওয়ার জন্য কর্মসংস্থান সৃষ্টি করে সরকারি বেসরকারি চাকুরিতে অগ্রাধিকার দিতে হবে। আমাদের ৫ নম্বর দাবি হচ্ছে গুচ্ছগ্রামবাসীদের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এবং স্যানিটেশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমরা অবিলম্বে আমাদের এই ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি,
এ সময় আরও বক্তব্য রাখেন দক্ষিণ লামকোপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রতিবাদ মিছিলে আমরা যারা একত্রিত হয়েছি, যারা রমজান মাস অনেক কষ্ট করে সবাই এখানে একত্রিত হয়েছি, আপনাদের সবাইকে মুবারকবাদ জানাই। আসলে এই পাহাড়ি সন্ত্রাসীদের কথা বলে কোনো শেষ করা যাবে না। কিছুদিন আগে আমাদের একটা সমাবেশ হয়েছিল, এই পাহাড়ি সন্ত্রাসীরা আমাদের মসজিদের উপর হামলা করেছে। আপনারা সকলে অবগত আছে, পাহাড়ি সন্ত্রাসীদের হাত থেকে আমরা রেহাই নাই, কেউ রেহাই নাই। আমাদের জমির উপরে আমাদেরকে টাকা দিতে হয়, আমাদের জমির উপরে যাইতে হলে আমাদেরকে টাকা দিতে হয়। এর থেকে দুঃখজনক করে না। আমি যে মসজিদের খেদমতে আছি, আমাদের এই মসজিদের জায়গার ভিতরে অনেকগুলো জায়গা আছে। আমাদের এই মসজিদের জায়গাগুলো তারা দখল করে আছে। আমাদের মুসলমান ভাইদের যে জমিগুলো আছে, এই জমিগুলো তারা দখল করে আছে। শুধুমাত্র এতটুকু নয়, আমরা এই যে আমাদের সিএনজির ড্রাইভাররা এবং যে সকল ড্রাইভাররা আছে, তারা কষ্ট করে তারা ড্রাইভিং করতেছে, তাদের টাকা উপার্জন করতেছে, বাৎসরিকভাবে তাদেরকে চাঁদা দিতে হয়। এই স্বাধীন দেশে এর চাইতে দুঃখজনক কিছু হইতে পারে না। 1971 সালে যুদ্ধ করার পর বাংলাদেশ স্বাধীন করা হয়েছে, সেই স্বাধীন হয় নাই। এরপরে আবার 5 আগস্ট 2024 আবার বাংলাদেশকে স্বাধীন করা হয়েছে। এখন আমরা দেখতেছি এই স্বাধীনও হবে না, আমাদের পার্বত্য অঞ্চলকে আবার স্বাধীন করতে হবে। উপজাতিদেরকে এই আজকের এই প্রতিবাদ মিছিল থেকে আমাদেরকে স্পষ্টভাবে জানাই দিতে হবে, আমরা মুসলমান জাতি, আমরা ধৈর্য ধারণ করে আছি। আমরা ঘুমন্ত অবস্থায় নয়, আমরা ধৈর্য ধারণ করে আছি। আমাদেরকে আমরা মুসলমান জাতিকে আমাদেরকে অশান্তি করে তোলার চেষ্টা করবেন না, পরিণতি আপনাদের ভালো হবে না। আমরা মুসলমান জাতি, আমরা ধৈর্য ধারণ করে আছি। যদি আমাদের ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, তখন আমরা আবারও যুদ্ধ করে আমাদের পার্বত্য অঞ্চলকে স্বাধীন করার বিন্দু মাত্র আমরা কিছু পাবো না। এই জন্য আমাদের মুসলমান তৌহিদি জনতাকে একেবারে সংঘবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনে আমরা আবার যুদ্ধ করব, প্রয়োজনে আমরা আবার রক্ত দেব। 5 আগস্টের মতো আমরা কেউ পিছপা হবো না। আমরা প্রয়োজনে আমাদের পার্বত্য অঞ্চলকে স্বাধীন করার জন্য প্রয়োজনে আমরা আবার রক্ত দেব। আমাদের এই প্রতিবাদ মিছিল থেকে আমাদের দাবি, বর্তমান সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ, প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ, অনতিবিলম্বে আমাদের এই যে সমস্যাগুলো অতি শীঘ্র সমাধান করার আপনাদের আহ্বান জানাচ্ছি। সেনাবাহিনীদেরকে আমাদের যে যে জায়গার মধ্যে সমস্যা, ওই জায়গার মধ্যে সেনা ক্যাম্প নিয়োগ করার জন্য বিশেষভাবে আমরা অনুরোধ জানাচ্ছি। আমরা মুসলমান জাতি, আমাদেরকে আর অশান্তি করার সৃষ্টি করবেন না। আমরা শান্তি চাই, আমরা শৃঙ্খলা চাই। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত বক্তারা আরও বলেন, আমরা চাই পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জনগণের নিরাপত্তা নিশ্চিত হোক। সেনা ক্যাম্প প্রত্যাহার করায় নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, যা অবিলম্বে পুনরায় স্থাপন করতে হবে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বিক্ষোভ সমাবেশ শেষে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন। সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়।